মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়, কঠিন। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম মা দাওতানি ওয়া রাজাতানি গাফারতু লাকা আলা উবালি মাকানা ফিকা। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আমি তোমার সব পাপ ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়, তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপ। ফাস্তাগফারতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি ক্ষমা করে দেব। অলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে থাকো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যত বড়ই পাপী হও না কেন, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। এটা আল্লাহর ব্যাপার। আল্লাহর সাথে জড়িত পাপ তিনি সহজেই ক্ষমা করবেন। কোটি কোটি টাকার সুদ খেয়েছি, আল্লাহকে বললাম আল্লাহ ভুল হয়েছে, মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বললেন ঠিক আছে, ক্ষমা করে দিলেন। জেনা করেছি, ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বললেন ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। সারা জীবন সালাত আদায় করিনি, মরার সময় বলছি আল্লাহ ভুল হয়েছে মাফ করো, আল্লাহ বললেন ঠিক আছে, ক্ষমা করে দিলাম। সারা জীবন যাকাত দিনি, আল্লাহকে বললাম ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমি যদি মানুষের হক নষ্ট করে থাকি, বদনাম গীবত পরনিন্দা করে থাকি, তাহলে এই পাপ মানুষের কাছে ছাড়া আল্লাহর কাছে ক্ষমা হবে না, যা একাধিক সহিহ হাদিস দ্বারা আমরা অবগত হব। এই ছেলে, তুমি কাজ দেখাতে চাচ্ছ? আপনার পাশে থেকে যে ওই ছেলেটা উঠছে, তো এসেছেই কেন আর যেতে চাচ্ছে কেন?